পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্বাগতিক পাকিস্তান 320 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 260 রানে অল আউট হয়ে ম্যাচটি 60 রানে হেরে যায়। বাবর আজম 90 বল খেলে 64 রান করেন, যা তার ধীরগতির ইনিংস হিসেবে চিহ্নিত হয়েছে। বাবর আজমের ইনিংসটি ছিল অত্যন্ত রক্ষণাত্মক। তিনি 52টি ডট বল খেলেন এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র 71.11। তার এই ধীরগতির খেলার কারণে পাকিস্তানের রান রেট বাড়ানো কঠিন হয়ে পড়ে, যা ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে। বিশেষ করে তার 50 রান করতে 81 বল খরচ করেন, যা তার ক্যারিয়ারের পঞ্চম ধীরতম অর্ধশতক। বাবর আজমের এই ইনিংসের পর ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করে। অনেকেই তাকে স্বার্থপর বলে আখ্যায়িত করেন এবং ধীরগতির খেলার জন্য পাকিস্তানের হারকে দায়ী করেন। কিছু ফ্যান মজা করে বলেছেন বাবর আজম ওডিআইকে টেস্ট ম্যাচের মতো খেলেছেন। এমনকি ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও বাবরের ইনিংসকে কচ্ছপ ও খরগোশের গল্পের সাথে তুলনা করেছেন। বাবর আজমের এই ইনিংসটি ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন আধুনিক ক্রিকেটে এই ধরনের রক্ষণাত্মক খেলা টিমের জন্য ক্ষতিকর, বিশেষ করে যখন দলটি একটি বড় লক্ষ্য তাড়া করছে। তখন ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক হতে হবে। বাবর আজমের এই ইনিংসটি পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। আধুনিক ক্রিকেটে স্ট্রাইক রেট এবং ইনিংসের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবরকে ভবিষ্যতে আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে, বিশেষ করে যখন দলটি বড় লক্ষ্য তাড়া করছে। বাবর আজমের এই ইনিংসটি তার ক্যারিয়ারের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে। যদিও তিনি দলের জন্য একটি স্থিতিশীল ভূমিকা রাখার চেষ্টা করেছেন, কিন্তু আধুনিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী তার খেলার ধরন পরিবর্তন করা প্রয়োজন। ফ্যানদের সমালোচনা এবং বিশেষজ্ঞদের মতামত থেকে এটি স্পষ্ট যে ভবিষ্যতে বাবরকে আরও দায়িত্বশীল এবং আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে। ধন্যবাদ।